হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পূর্ণিমা ব্লগ। তো অনেক দিন পরে আপনাদের সামনে চলে এসেছি এক রেসিপি নিয়ে। তো সবার পুজো কেমন কাটলো? ভালো কাটলো তো? তো পুজোর মধ্যে আমি এক জিনিস বানিয়েছিলাম, আশা করি সবারই আপনাদের খেতে খুব ভালো লাগবে। তো আমি বানাচ্ছি আজকে বেসনের লাড্ডু। তো তার জন্য আমি কড়াইটি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ ঘি, আর নিয়ে নিলাম 2 বাটি পরিমাণ বেসন। এখন এটিকে ভালো করে লাল করে ভেজে নেব, যতক্ষণ ধরে ভাজা না হচ্ছে লাল লাল ততক্ষণ ধরে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসবে। যখনই গন্ধটি চলে আসবে ভেবে নেবেন এটা হয়ে গেছে। তো পুজোতে আপনারা কে কোথায় ঘুরতে গিয়েছিলেন? আমি তো অনেক মজা করেছি পুজোতে, আপনাদের খুব ভালো লেগেছে। তো আমার এখানে ঘি কম পড়ে গিয়েছিল, তাই আমি আর একটু ঘি দিয়ে দিলাম এখানে। তো আমার এটি এখন ভালো করে লাল করে ভেজে নেব। এটি একটুকু খুন্তিটা বন্ধ করা যাবে না, সবসময় নাড়াতে থাকতে হবে, নাহলে তো বেসনটা লেগে যাবে। আর একদম ধিমি আঁচে এটাকে ভাজতে হবে। তো আমার এটা ভাজা প্রায় হয়ে গেছে। আমি এখানে আরও কিছু পরিমাণ ঘি দিয়ে দিব। একবারে ঘি দেবো না, একটু একটু করে ঘি দেবো। প্রথমে আমি 1 কাপ ঘি দিয়েছিলাম, তারপরে আমি আরও 2 চামচ ঘি দিয়েছি, তারপরে আরও 1 কাপ ঘি মিশিয়েছি। তো আমার এটি ভাজা হয়ে গেছে ভালো করে। এখন আমি এটিকে ভালো করে মিক্সড করে নেব। তো আমার এটি একদম রেডি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধে এমন মনে হচ্ছে যে এখনই এগুলোকে খেয়ে ফেলি। তো আমি এখন এগুলোকে নামিয়ে নেব একটি বাটিতে। তো আমি এটি বাটির মধ্যে নামিয়ে নিলাম। তো আমি এখন এটিকে ঠান্ডা করে নেব। আমার ডোটি ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে মিশিয়ে দিব এলাচ গুঁড়ো, আর দিয়ে দিব চিনির গুঁড়ো। আমি চিনিটিকে আগেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই চিনিটি আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এখন আমি এটি ভালো করে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন আগে একটু আমার এটা পাতলা হয়েছিল। তো চিনিটি মেশানোর পর আমার একদম রুটি রেডি আছে লাড্ডু করার জন্য। দিল্লিতে এই লাড্ডুটি খুবই প্রচলিত, সব থেকে প্রিয় একটি লাড্ডু। বাড়িতে বসে খুবই সহজে লাড্ডুটি বানানো যায়। বাড়িতে কেউ আসলে ঝটপট বানিয়ে ফেলুন এই লাড্ডু। তো আমি একটা একটা করে ছোট ছোট করে রাউন্ড রাউন্ড করে গোল করে নেব সব লাড্ডুগুলো। তো আমার লাড্ডুগুলো সব রেডি হয়ে গেছে। এর উপরে আমি সব সাজানোর জন্য একটা করে কিশমিশ দিয়ে দেব। তো আমার লাড্ডুটি কেমন লেগেছে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো আজ এটিকে আমি আধা ঘন্টার জন্য এখন ফ্রিজে রেখে দেব। তো আপনাদের কেমন লাগছে বাড়িতে বানিয়ে দেখবেন। তো আজকের মতন এখানেই সমাপ্ত।